জাহান্নামীদের ব্যাপারে বলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আরো একটা গ্রুপকে আমি আরো একটা দলকে আমলনামা দিব ডাইন হাতে না বাম হাতে দিব। কয় বাম হাতে দিব যে শুধু স্বাভাবিক বাম হাতে দিব না, কয় আমি তাদের বুক ছিদ্র করিয়া বুকের ভিতরে দিয়ে বাম হাতটা ঢুকাইয়া পিছনের দিক দিয়ে আমলনামা দিবে ফেরেশতারা। তখন তারা বলবে, ফেরেশতারা বলবে ও আল্লাহ আপনার বান্দা তো পড়তে পারতেছে না, তার মাথা হলো সামনে আমলনামা হলো পিছনে। যখন তারা পড়তে পারবে না তখন ফেরেশতারা তাদের গাড় মুটকাইয়া দিবে, গাড় মুটকাইয়া দিবে। গাড় মুটকাইয়া দেওয়ার পরে সে তার আমলনামা পড়তে থাকবে। শুধু পড়বে তাই না, সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আজকে আমার হিসাবের ব্যাপারে আমার আমলনামা ব্যাপারে যদি আমাকে না জানানো হইতো, আজকে কত না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবের ব্যাপারে আমাকে যদি না জানানো হইতো আজকে আমার কতই না ভালো হইতো। আমাকে যে হিসাব দিতে হবে, আমার হিসাবটা যদি আমাকে জাহান্নামীরা বলবে, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে হ্যাঁ আমাকে যদি আমার হিসাবের ব্যাপারে না জানানো হইতো, না অবগত করা হইতো, আজকে আমার কতই না ভালো হইতো। সে বলতে থাকবে ইয়া লাইতা কানাতিল কাদিয়া, আমাকে মৃত্যুটা যদি আমার শেষ হয়ে যেত, আর যদি আমাকে আবার পুনরায় না উঠেতো, মৃত্যুটা পর্যন্ত যদি সীমাবদ্ধ হয়ে যেত আমার জন্য কতই না ভালো হইতো। জাহান্নামীরা বলতে থাকবে। তখন কি হবে, মা আগনা আন্নি মা আলিয়া, সে আর বলতে থাকবে, জাহান্নামী বলতে থাকবে হায় রে আমার ধন সম্পদ তো আমার কোনো উপকারে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা ছিল দুনিয়াতে সেই ক্ষমতা তো আজকে কাছে আসতেছে না। সেই জাহান্নামের তাকে বাম হাতে আমলনামা দেওয়ার পরে ভয়াবহ অবস্থা দেখিয়া মা আগনা আন্নি মা আলিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সে বলতে থাকবে হায় রে আমার মাল সম্পদ আজকে আমার উপকারে আসতেছে না, আমার কোনো ফায়দা দিতেছে না, আমার রাজত্ব যে ক্ষমতা ছিল দুনিয়াতে এই ক্ষমতা তো আমার আজকে কাজে আসতেছে না। সেগুলা বলতে থাকবে। তখন আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা, সে আবল তাবল বকতেছে, সে তো দুনিয়াতে এগুলো জানানো দেওয়া হয়েছে, তোমার মাল সম্পদ তোমার কাজে আসবে না, তোমার ক্ষমতা তোমার কাজে আসবে না, সে আজকে কিয়ামতের মধ্যে এত আবল তাবল কেন বলে? খুযুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতারা তাকে ধরো এবং বেরি লাগাও। বেরি লাগাইয়া ছেড়া দিও না। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বাইন্দা তাকে জাহান্নামে ফালাও। বাইন্দা কেন জাহান্নামে ফালাবে? এমনি তো জাহান্নামে ফালাবে। বাইন্দা এই জন্য ফালাও যাহাতে করে জাহান্নাম থেকে লাফালাফি করে নাফরমান না উঠতে পারে। তাকে বাইন্দা কি করো? জাহান্নামে ফালাও। বাইন্দা তো শিকলটা বানানো নরমাল হবে, ছোটখাটো শিকল দিয়ে বাইন্দে চুরি আসবো নাকি? আল্লাহ তাআলা বলে না, এত সহজ না। যে বাঁধবে, যে শিকলটা দিয়ে বাঁধবে সেটা কয় হাত শিকল হবে আমি নিজে আল্লাহ বলতেছি। আল্লাহ তাআলা নিজে বলতেছে যে শিকলটা দিয়ে বাঁধবে ওইটা হবো 70 হাত। কয় হাত? 7 হাত না, 70 হাত লম্বা বিশিষ্ট এক শিকল দিয়া জাহান্নামীদেরকে বাইন্দা জাহান্নামে ফেলাইবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআন আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলে ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি গুনাহ করো, এই জিনিসটা আল্লাহ বুঝাইতে চাইতেছে, যদি তোমরা গুনাহ করো তোমাদের আমলনামা দিব আমি তোমাদের ডান হাতে বাম হাতে, আর তোমাদেরকে আমার ফেরেশতারা বাঁধবে 70 হাত শিকল দিয়া বাইন্দা তোমাদেরকে জাহান্নামে ফেলাবে। এটা আমাদেরকে সতর্ক করতেছে, আমাদেরকে বুঝাইতেছে কি ভয়াবহ এক অবস্থা হবে আমার আপনার গুনাহের বিনিময়। এই জিনিসটা বুঝাইতেছে। বাইন্দা জাহান্নামে ফালাইবার পরে কি শেষ? না, শেষ হবে না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই সমস্ত মানুষ হলো তারাই যারা মহান আল্লাহর উপরে ঈমান আনে না। মহান আল্লাহ তাআলার উপরে যারা ঈমান আনে নাই তারাই হলো এই সমস্ত নাফরমানীরা, তাদেরকে বাঁধবে 70 হাত শিকল। তাদের কি হবে? জাহান্নামে তো ক্ষুধা লাগবে না, সব জায়গায় ক্ষুধা আছে, শুধু দুনিয়াতে ক্ষুধা আছে তা না, মায়ের গর্ভে ক্ষুধা আছে,
মায়ের গর্ভে থেকে আসার পরেও কি আছে? ক্ষুধা আছে। আবার মৃত্যুর পর যে কবরে থাকবো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবে, জান্নাতে দেখ জাহান্নামে দেখ, উভয় জায়গায় কি আছে? ক্ষুধা আছে। ক্ষুধা জিনিসটা আল্লাহ তাআলা রাখবে। তারা কি হবে? লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, তারা ক্ষুধার্ত থাকবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, তাদের জন্য কোনো কি নাই? খানা হবে না। ইল্লাল গিসলিন, একমাত্র গিসলিন খানা হবে তাদের জন্য। গিসলিন খানা কি? জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামে ফুরতে থাকবে। ফুরতে ফুরতে জাহান্নামীদের শরীর থেকে কি বাইর হবে? রক্ত এবং ফুজ বাইর হবে। এই রক্ত ফুজ সব একসাথে হয়ে জাহান্নামের তলে যাবে। জাহান্নামের তলে যাওয়ার পর একসাথে এই উত্তপ্ত একটা নালা থাকবে, সমস্ত নালা থেকে এই উত্তপ্ত রক্ত ফুজ গুলা এক জায়গায় জমা হবে। এই রক্ত ফুজ গুলা নিয়ে ফেরেশতারা এরকম ভাবে জাহান্নামীদেরকে দিবে। এই খানাটা হবে জাহান্নামীদের খানা। এই খানা ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামিম, তাদের কোনো এই কিয়ামতের ময়দানে বন্ধু থাকবে না। কিয়ামতের ময়দানে ফালাইসা লাহুল হাউনা হামিম, তাদেরকে গিসলিন খানা দিবে। এটা মনে করিও না তুমি দুনিয়াতে ক্ষুধার্ত থাকতেছ, সমস্যায় পড়ছ, তোমার বন্ধু পাড়া প্রতিবেশী আইসা তোমার কি করতেছে? খোঁজ খবর নিতেছে। দুনিয়াতে তোমার অনেক বন্ধু আছে, ছিল, তোমার মা ছিল, তোমার মা পর্যন্ত তোমাকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামিম, দয়াবান ব্যক্তি তোমার জন্য কেউ আসবে না, সুপারিশ কেউ করবে না, তোমার প্রতি কেউ দয়া দেখাবে না, ভালোবাসা কেউ দেখাবে না। তোমাকে যে খানাটা দিবে, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এই গিসলিন খানা ব্যতীত তাদের জন্য কোনো খানা থাকবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খানাটা যে গিসলিন খানাটা দিবে, এই খানাটা দুনিয়ার কেউ খাবে না, একমাত্র জাহান্নামী খাবে। যেই খানাটা আল্লাহ তাআলা দিবে, আল্লাহ তাআলা নিজে বলতেছেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খানাটা দুনিয়ার কেউ খাবে না, ইল্লাল খাতিউন, একমাত্র খাবে জাহান্নামীরা। জাহান্নামীরা জাহান্নামে থাকতে থাকতে এত তৃষ্ণা লাগবে, এত তৃষ্ণা লাগবে, উত্তপ্ত কি এর থেকে যদি আরো বেশি কিছু দেয় তা হতে পারে না, এত ক্ষুধা লাগবে। এই খানাটা এত নিকৃষ্ট খানা হবে জাহান্নামীর জন্য, এটা দুনিয়ার কেউ খাবে না, একমাত্র জাহান্নামীরা কি করবে? খানা খাবে। আল্লাহ তাআলা পরে বলতেছেন এই কথাগুলা বলতেছি দে তোমরা বিশ্বাস হইতেছে না, মনে হয় আমার কথাগুলা আমি কসম খেতেছি। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, আমি কসম খাইয়া বলতেছি যাহা কিছু তোমরা দেখতেছো আর যাহা কিছু কি তোমরা দেখো না, সব জিনিসের কসম খাইছি। আচ্ছা, আল্লাহর কথা কি কসম খাওয়া লাগে? আল্লাহর কথা কসম খাওয়া লাগে না। আল্লাহ তাআলা তো মজবুতির জন্য, কথাটা শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি এই যে জান্নাত জাহান্নামীদেরকে কি করব, তাদের কি অবস্থা হবে, এই কথাগুলা বলছি। হয়তো তোমাদের বিশ্বাস না হইতে পারে, এই সমস্ত কথাগুলা শক্তিশালী হওয়ার জন্য আমি কসম খেতেছি। আল্লাহ নিজে কসম খাইয়া বলতেছেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমি এই কোরআন সম্মানিত এক রাসূলের কাছে কি করছি? অবতরণ করেছি। সম্মানিত এক রাসূলের কথা আমার পক্ষ থেকে আসছে, এটা কোনো সাধারণ কথা না। আল্লাহ তাআলা নিজে ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এটা কোনো শায়েরের কথা না, কে কোন কবি কবিতা লিখছে এটা মনে করিও না যে লিখছে আর বলছে পড়ছে আর আমরা শুনছি, তোমরা এটা মনে করিও না। এটা হইল তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো সমগ্র দুনিয়ায় প্রতিপালকের রবের কথা। যিনি এই পৃথিবী সৃষ্টি করছেন, যিনি আসমান সৃষ্টি করছেন, যিনি জমিন সৃষ্টি করছেন, যিনি সমস্ত মানুষ সৃষ্টি করছেন,